আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন বাজে বিকাল 5টা। আমি রান্নাঘরে এসেছি রান্না করতে। আমি আরও কিছু রান্না করেছি, ওগুলোকে আমি ভিডিওতে দেখাতে পারিনি তাড়াহুড়োর কারণে। এখন আমি রান্না করব। ছোলা ও ছোট ছোট করে গরুর মাংস কেটে দিয়েছি। পোলার চাউলের খিচুড়ি রান্না করব। ছোলা ও মাংসর কিমাগুলোকে ভালোভাবে আমি মশলা দিয়ে সেদ্ধ করে কষিয়ে নিচ্ছি। এর পাশে আমি চুলায় চা বসিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া চা খায় সকাল বিকাল, এদের চা খাওয়ার অভ্যাস আছে। আমি ফ্লাক্সে রেখে দিব চা তৈরি করে। চাটা আমি নামিয়ে ফ্লাক্সে রেখে দিয়েছি। আর এ পাশে আমার মশলাটা কষিয়ে এসেছে। এখন আমি পোলার চাল ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গিয়েছে। এখন আমি পোলার চালটাকে ঢেলে দিয়ে সুন্দরভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর পানিটাকে অ্যাড করে দিব। কিছুদিন হলো আমি বড় ভিডিও দিতে পারি না, কারণ বাসায় অনেক কাজ ও আমার ছোট বাবুর শরীরটা ভালো নেই, ওর ঠান্ডা জ্বর। আর বাসায় যদি ছোট্ট বাবুর শরীরটা ভালো না থাকে, অসুস্থ থাকে, তাহলে কোনো কাজ করতেই ভালো লাগে না। ওই জন্য আর কি কয়েকদিন হলো আপনাদের সঙ্গে আমি আমার ভিডিওগুলো শেয়ার করতে পারি না। তো আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার ছোট্ট সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ইনশাল্লাহ। তো আজকে খিচুড়িটা রান্না করব আমি অল্প 1 পোয়ার মতো চাল নিয়েছি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর বলক চলে এসেছে খিচুড়িটাতে। এখন আমি খিচুড়িটার পানি শুকিয়ে গেলে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিব। এই দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিব। এই পাশে আমি লাচ্ছা সিমাই নিয়েছি। এটা সাউদিয়ার ঘিয়ে ভাজা লাচ্ছা সিমাই। সাউদিয়ার সিমাইগুলো খুবই ভালো। এগুলো ওরা অরিজিনাল ঘি দিয়ে নিজেরাই ভেজে তৈরি করে। তো আমি চুলায় পাতিল বসিয়ে দুধটাকে গরম করে নিচ্ছি। তো আমার দুধটা বলক চলে এসেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি ও দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা ও 2টি এলাচ। কিছুক্ষণ পর তেজপাতা ও এলাচটাকে আমি উঠিয়ে নেব। দুধটা আমার জাল হয়ে গিয়েছে। আমি চুলাটাকে একবারে লো আঁচে রেখেছি। এখন আমি সিমাইটাকে ঢেলে দিব। আমি তেজপাতা ও সাদা এলাচ উঠিয়ে ফেলেছি। এখন এর মধ্যে কিশমিশ, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিয়েছি। এখন আমি সিমাইটাকে ঢেলে দিয়ে একটা বলক দিয়ে চুলাটাকে অফ করে দিব। বেশিক্ষণ রাখবো না, এমনি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি উপরেও কিছু কিশমিশ, কাজু ও কাঠবাদাম দিয়ে নামিয়ে নিচ্ছি। এই পাশে আমি আমার মুরগিগুলোকে খেতে দিয়েছি। সন্ধ্যা হয়ে এসেছে, ইফতারের সময়ও হয়ে এসেছে। মুরগিগুলো খাক। আমি এখন ছাদে যাব। ছাদে আমি কাপড় মেলিয়েছি। বাসায় এসি লাগিয়েছে। ড্রিল মেশিনের ধুলোবালু দিয়ে বিছানাগুলো নোংরা হয়ে গিয়েছে। ওই জন্য বিছানার চাদর পাল্টিয়ে ওগুলো আমি ধুয়ে দিয়েছি এবং সোফার কভার ময়লা হয়েছিল, ওগুলোও আমি ধুয়ে দিয়েছি। কুশন কভার আজকে বেশি রোদ নেই, তারপরেও কাপড়গুলোকে আমি ধুয়ে দিয়েছি। এখন আমি কাপড়গুলোকে ছাদ থেকে নামিয়ে নিয়ে যাব। কাপড়গুলো পুরোপুরিভাবে শুকায়নি, তারপরেও বাতাসে যেটুকু শুকিয়েছে। 2 দিন হলো আবহাওয়াটা খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা, রোদ নেই। ওই জন্য কাপড়গুলো আর কি শুকায়নি। এখন আমি কাপড়গুলোকে তুলে নিয়ে নিচে যাব, কারণ ইফতারের সময় হয়ে এসেছে। আর বেশি দেরি নাই, আর 15 মিনিটের মতো সময় আছে। তো আমি কাপড়গুলোকে তুলে নিয়ে যাচ্ছি।
যাদের আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা যখন সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন আমার খুবই ভালো লাগে। সবাইকে নিজের মনে হয়, পরিবারের মানুষ মনে হয়। আসলেই আমরা যারা ইউটিউবে ব্লগ করি একে অপরকে সাপোর্ট করি, সুন্দর সুন্দর কমেন্টে কথা বলি, খুবই ভালো লাগে। আমরা তো একে অপরের পরিবারেরই সদস্য। আমি নিচে এসেছি, পর্দাগুলোকে আমি দিয়ে দিচ্ছি কারণ সন্ধ্যা হয়ে এসেছে। আমি টেবিলে কিছু খাবার বেড়েছি, সবগুলো খাবার সার্ভ করিনি কারণ আগে কাপড় তুলে নিয়ে আসলাম, মুরগিকে খেতে দিলাম, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমি এখানে খাবারগুলো সব টেবিলে রেডি করেছি। এই পাশে রুই মাছের মাথা ছিল, ওটা আমি ভেজে রেখেছি। আর এখানে সালাদ, শাক ভাজি, আর এই যে গরুর মাংস ও ছোলা দিয়ে খিচুড়ি। এ পাশে আমি মাছ ভর্তা করেছি, চান্দা মাছের ভর্তা। আর এখানে আমি সিমাই রান্না করেছি, এটা জর্দা সিমাই, ডাল। আর এখানে আমি কুমড়ো ভেজেছি, তরমুজ কেটেছি। তরমুজটা যদিও বেশি লাল নয় কিন্তু মিষ্টি আছে। এখানে আমি সাদা ভাতও রান্না করেছি কারণ আপনাদের ভাইয়া সারাদিন রোজা থেকে খিচুড়ি অতটা খেতে চায় না, সাদা ভাত পছন্দ করে। খেজুর, পানি। আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার। যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।